তিনটা ফর্মাল চার্জ আমাদের তিনজন শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ ফারুক। আরেকটা চার্জে আমাদের শহীদ হচ্ছে শহীদ তানভীর সিদ্দিক, মোহাম্মদ সাইমন ওরফে মাহিন, হৃদয়চন্দ্র তরুয়া। এই 6 জন হচ্ছে নিহত। আর আহত হচ্ছেন জাহিদ হাসান, আব্দুল কাদের ওরফে সাইল, আসিয়া খাতুন, সানজিদা সুলতানা ঝিনু, আবদুল্লাহ লুবাব। এই তিনটা চার্জ আমরা এনেছি। সর্বমোট আসামি হচ্ছে 22 জন। সর্বমোট আসামি 22 জন। 22 জন আসামিদের মধ্যে আমি নামগুলি একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নাওফেল, ABM ফজলে করিম চৌধুরী, আজম নাসির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, মোহাম্মদ নুরুল আজিম রনি রুফে রনি, শৈবাল দাস সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু সালেক, মোহাম্মদ এসরারুল হক এসরাল, HM মিঠু রুফে নুরুল হুদা মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশিস পাল দেবু, মোহাম্মদ জমির উদ্দিন ওরফে পারভেজ, আজিজুর রহমান ওরফে আজিজ, SM ইমরান হাসান ওরফে ইমু, জাকারিয়া দস্তগীর, মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন, সুমন দে এবং তৌহিদুল ইসলাম ওরফে হবি তৌহিদ ওরফে ফরিদ। আপনারা জানেন যে এই আসামিদের উস্কানি, ইন্ধন, তাদের নির্দেশনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে একটি চট্টগ্রামে 6 জন নিহত হন, তাদেরকে খুন করা হয় এবং 6 জনকে প্রায় তো বাকি কয়জন 5 জনকে আহত করা হয় তাদেরকে। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস প্রতীয়মান আছে। আমরা এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটা আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা প্রমাণ করতে সক্ষম হব। সেখানে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এটা আমাকে একটু দেখে বলতে হবে, আমাকে একটু সুযোগ দেন। অলরেডি গ্রেফতার আছে 18 জন, না? ও সরি 1 মিনিট, আমি একটু দেখে বলি আপনাদেরকে। আমরা গ্রেফতার আছে হচ্ছে ABM ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ এবং তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ বা ফরিদ। এই 4 জন তারা অলরেডি গ্রেফতার আছে। তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আর গ্রেফতারি পরোয়ানা চেয়েছি আমরা আজম নাসির উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, হেলাল আকবর চৌধুরী বাবর, মোহাম্মদ নুরুল আজিম রনি, শৈবাল দাস সুমন, আবু সালেক, মোহাম্মদ এসরারুল হক ওরফে এসরাল, HM মিঠু ওরফে নুরুল হুদা মিঠু, নূর মোস্তফা টিন, দেবাশিস পাল দেবু, জমির উদ্দিন ওরফে পারভেজ, জাকারিয়া দস্তগীর, আসামি সুমন দে এবং মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন। এদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি এবং ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। আমরা মহিউদ্দিন বাচ্চু,
কি বলে আরেকজন হলে এস এম ইমরান হাসান ইমু তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা চেয়েছি এবং আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। আগামী 19/4/26 তারিখে পরবর্তী তারিখ, সেই দিন আমাদের সাক্ষীর কার্যক্রম শুরু। ও আমাদের ওই যে এক্সিকিউশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমাদের বিচারের কার্যক্রম শুরু হবে। আর কিছু? থ্যাংক ইউ। আজকে সংসদে আবু সাঈদের রায়, এই রায়ে রাষ্ট্রপক্ষ কি আসামিদের বিরুদ্ধে আমি তো অভিযোগ দেখেন, আবু সাঈদ, আমাদের শহীদ আবু সাঈদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, যার একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। সারা জাতি, পৃথিবীর সকল মানুষ সেটা অবলোকন করেছে। জাতিসংঘ রিপোর্টে তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। এবং আমরা আমরা যে এক্সপেক্ট করতেছি, আমরা সেইভাবে আমাদের প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। সেটা যেটাই হতে পারে, আমরা প্রত্যাশা করি যেভাবে, সেরকম আশাই করি আমরা, যে আমরা যেহেতু মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম ইনশাল্লাহ আমরা রায় পাবো। সবচেয়ে বেশি আসামি এই মামলাটায় 30 জন, ইয়েস, মোটামুটি সব কর্মচারী থেকে ভিসি। এই কারণে মামলাটা আসলে অনেক কিছু দুর্বল হয়ে যায়নি তো? এইটা বলার তো কোনো কারণ আমি দেখি না। কারণ আমরা আসামি বেশি হলে মামলা দুর্বল হবে, কম হলে শক্ত হবে, এরকম তো কোনো বিষয় নাই। কারণ হচ্ছে যারা মামলার ঘটনার মধ্যে সম্পৃক্ত তারা বিচারের সম্মুখীন হবেন, সেই জন্য তো বিচার কোনো দুর্বলতা আপনাদের চোখে পড়েছে না। এইগুলি আমরা এখন রায়ের আগে, এর বাইরে আর আমরা অন্য কিছু না। আমরা সাক্ষ্য প্রমাণ দিয়েছি, আপনারা দেখেছেন। এই নিয়ে আমরা বহুবার আপনাদের সাথে প্রেস মিট করেছি। আমরা বিশ্বাস করি যে আমরা যারা যে সকল আসামি আমাদের সামনে এখন আছে তাদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত রায় ইনশাল্লাহ আমরা পাবো। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট গতকাল পাস হয়েছে, আজকে সংসদের পাস হয়েছে। আচ্ছা, এইটা আমি কপিটা এখনো দেখি নাই। গুমের অংশটা ট্রাইব্যুনালের আইনের সাথে যুক্ত করা হয়েছে এবং এর মধ্যে আইনমন্ত্রী বলেছেন সংসদে যে এর মধ্যে যে সরকার যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ এই বিচার করার জন্য গুমের, সেটা প্রমাণিত হয়। দেখেন, আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটাকে যদি আমাদের এই ট্রাইব্যুনালে একটার সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আমি এইটা মাননীয় আইনমন্ত্রী বা আমাদের মাননীয় সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই আমার কাছে মনে